বিশেষ করে এমন একটা সময়ে আমরা এখন আসলাম যেখানে আমার প্যার নবীর শানে অগাধ অপরিমেয় অনেক বেশি বেয়াদবি হচ্ছে। কথা বলেন না ঠিক না বেঠিক? কেউ নবীজিকে কাউবয় বলতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি কাউবয়? জোরে বলেন আমার নবী কি কাউবয়? আমার নবীকে সে বলতে চাচ্ছে রাখাল। আমার পেয়ারা নবীকে রাখাল বলা এটা মুনাফিকদের চরিত্র, কাফেরদের চরিত্র, বেঈমানদের চরিত্র। কথা বলেন না ঠিক কিনা? সেজন্য কোরআনুল কারীমের মধ্যে আমার ভাইজান আছেন হাফেজে কোরআন, রব্বুল আলামিন নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর ব্যাপারে তোমরা রাঈনা শব্দ ইস্তেমাল করবে না, ইউজ করবে না, ব্যবহার করবে না। আমার নবীকে তোমরা রাঈনা বলবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা রসুলের ব্যাপারে কি বলবো? আল্লাহ বলেন ওয়াকুলু উনজুরনা, মূলত এটা ছিল এরকম, ওয়াকুলু উনজুরনা অর্থাৎ তোমরা বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কৃপা দৃষ্টি আমাদের উপর রাখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাঈনা কেন বলা যাবে না? রাঈনা শব্দের দুটি অর্থ। রিআয়াত থেকে যদি হয় আমাদের দিকে একটু দেখুন, আমাদের দিকে একটু কথা বলেন, আমাদের দিকে একটু দেখুন। আর রাঈনা এটা যদি একটু টেনে পড়া হয় এটার অর্থ হয়ে যায় আমাদের রাখাল। আমাদের রাখাল যাদের অন্তরে নবীর শানে বেয়াদবি, নবীকে যারা অন্তর থেকে মানতে পারে নাই, ওই মুনাফিকরা, কাফেররা, বেঈমানেরা আমার নবীর সামনে বসলেও নবীর ইজ্জতকে তারা মানে না। সেজন্য তারা নবীর সামনে বসে রাঈনা বলতো, টেনে টেনে বলতো। অর্থাৎ শব্দটার সাহাবায়ে কেরাম বলতো রাঈনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের উদ্দেশ্য ছিল রসুল যেন ওনাদের দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করেন। সাহাবায়ে কেরামের নিয়ত বিশুদ্ধ, কিন্তু এই শব্দের তো অর্থ দুইটা। সেজন্য আল্লাহ বলেন, এই আমার নবীর সাহাবায়ে কেরাম ঈমানদারেরা, আজকে থেকে তোমরাও এই রাঈনা শব্দ বলবে না। তোমরা যখন রাঈনা বলো, ওই মুনাফিকরা, কাফেররা, বেঈমানেরা সুযোগ পেয়ে যায়। তারা রাঈনা দ্বারা উদ্দেশ্য করে আমার নবীকে আমাদের রাখাল। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের নিয়ত হলো নবীকে রাখাল বলা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তাদের উদ্দেশ্য হলো নবীকে রাখাল বলা। আর সাহাবায়ে কেরাম ঈমানদারের উদ্দেশ্য হলো আমার নবীর একটু নজর নেওয়া। আমার ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু আপনার দয়ার নজর দিন, আমাদের দিকে একটু খেয়াল করুন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, এই ঈমানদারেরা, তোমরা রাঈনা শব্দ বলবে না। লা তাকুলু রাঈনা, এই রাঈনা শব্দ তোমরা বলবে না। যেহেতু রাঈনা বললে নবীকে রাখাল বানানোর অপচেষ্টা করা হয়, সেজন্য এই শব্দ কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে রব্বুল আলামিন আমার নবীর জন্য কেউ বলুক সেটা হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যাতে কেউ ছোট করতে না পারে, আমার নবীকে কেউ যাতে তুচ্ছ করতে না পারে, আমার নবীকে যাতে কেউ ব্যঙ্গ করতে না পারে,
সেজন্য আল্লাহ বলেন ওয়াকুলু উনজুরনা। এ আমার সাহাবায়ে কেরাম, রাসূলের দয়ার নজর পাওয়ার জন্য, রাসূলের কৃপা দৃষ্টি পাওয়ার জন্য তোমরা বলে দাও উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে আপনার কৃপা দৃষ্টি দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলে রাইনা যারা বলে, নবীকে আমাদের মতো যারা বলে, রাখাল যারা বলে, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। নবীকে রাখাল বলে এটা কাফেরদের চরিত্র, এটা মুনাফিকদের চরিত্র, বেঈমানদের চরিত্র। কথা বলেন না ঠিক না বেঠিক? আবার দেখলাম আরেক বক্তা বলতেছে যে নারায়ে রিসালাত নাকি ফালতু স্লোগান। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই অজ্ঞ বক্তা, এই মূর্খ বক্তা, তথাকথিত মুফাসসির, আজকে তার ভিডিও দেখলাম, একটা নাতে রসুল কে যেন লিখেছে, সেখানে আমার নবীজিকে বাদশা বলেছে। যে নাতে রসুলটি নিয়ে তার বিদ্রূপ মন্তব্য যে নবীকে বাদশা বলা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ যুগে যুগে কালে কালে আল্লাহ তো আমার নবীকে কুল মাখলুকাতের আল্লাহ হলেন মালিক, আর আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুর সেই বন্টনকারী হিসেবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিশ্চয় আমি হলাম বন্টনকারী, আর আমাকে বন্টন করার ক্ষমতা তো দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিকে লক্ষ্য করে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন রব হে মুতি ये है कासिम रिज़्क़ो उसका है खिलाते ये। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলেন রব হে মুতি ये है कासिम, আল্লাহ হলেন দাতা, নবী হলেন বন্টনকারী। সুবহানাল্লাহ। আল্লাহ কি? দাতা। বলেন আল্লাহ দাতা, আমার নবী বন্টনকারী। রিজকো উসকা হে, রিজকো উসকা হে খিলাতে ये है सलातुन या रसूलल्लाह अलैकुम। ওই তথাকথিত মুফাসসির বলেছে যে আমার নবীকে নাকি বাদশা বলা যাবে না। ওই যে এরকম নাত আমরাও একটা পড়ি, আমার মনের ঘরেতে, জোরে বলেন না, আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, আমার নবী রে, দো জাহানের বাদশা নবী। সবাই তো বলতেছে না মনে হয়। আমাদের শায়ের মিনহাজ যদি একজনে বলে, এখানে আর কাউকে লাগবে না। ঠিক না ভাই? ঠিক কথা বলেন না? ঠিক না ভাই? ঠিক। শায়ের মিনহাজের কণ্ঠ অনেক সুন্দর না? তাইলে আমি বলবো যে আমার মিনহাজও যেন একটু বলে, আমার দয়াল নবী রে, আমার আমার দয়াল নবী রে, আমার দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি, মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন
বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। দো জাহানের বাদশা আমার নবী, দো জাহানের বাদশা। আওয়াজ দিয়ে বলেন না, দো জাহানের। বক্তা বলেছে, মূর্খ বক্তা তথাকথিত মুফাসসির নামদারি এই তক্তা বলেছে যে নবীকে বাদশা বলা যাবে না, কারণ এটা কোরআন শরীফের মধ্যে নাকি নিষেধ এসেছে। কি এসেছে? কি রকম? একটা আয়াত বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কোথায় বাতশা রাব্বিকা লাশাদীদ আর কোথায় বাদশা। বাদশা মানে হলো যিনি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তাকে বলা হয় কি ফার্সিতে, এটা উর্দুতেও ব্যবহৃত হয়। কি বলা হয়? বাদশাহ। কথা বলে না, কি বলা হয়? বাদশাহ, বাদশাহ, রাজা, প্রেসিডেন্ট, সম্রাট, এটা হলো বাদশাহ। আমার নবী হলেন আল্লাহর জগতের, আল্লাহর সমস্ত নিয়ামতের বন্টনকারী হিসেবে আমার নবী দোজাহানের বাদশাহ। সুবহানাল্লাহ বলুন না। তো বক্তা বলেছে ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, এটার অর্থ কি? এটার অর্থ হলো ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, যে তোমার প্রভুর, আপনার প্রভুর পাকড়াও হলো বড় কঠিন। বাতাসা মানে হলো পাকড়াও, গ্রেফতার করা, ধরা, ধরা। সেজন্য ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা হলো বড় কঠিন, আল্লাহর পাকড়াও হলো বড় কঠিন, এটাই বোঝানো হয়েছে। তাহলে বাদশা শব্দের অর্থ কি? পাকড়াও করা, ধরা। আল্লাহর ধরা বড় কঠিন। কথা বলেন, আল্লাহর ধরা বড় কঠিন। এই কোরআনের মুফাসসির, তথাকথিত নামদারি এই মুফাসসির বাদশা শব্দের অর্থ জানে না, সে কোরআন শরীফের মুফাসসির হয়ে গেছে। তার মানে বোঝা গেল সে আসলে মুফাসসির নয়, মুফাসসিরের লেবাস ধারণ করে, আলেমের সুরত ধরে মানুষদের ঈমান নিয়ে চিনিমিনি খেলতেছে। কথা বলেন না, ঠিক না ঠিক? সেজন্য তাদের থেকে সাবধান, দুশমনে রাসূল থেকে সাবধান। দুশমনে রাসূল যারা, এরা মূর্খ সবাই। কথা বলেন না, ঠিক না ঠিক? কারণ মূর্খ কেন তাদেরকে বলা যাবে না? যারা তাদের জ্ঞান দিয়ে, তাদের বিদ্যা দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে নবীর শানকে যারা বুঝে না, এদের চাইতে মূর্খ আর কেউ আছে? কথা বলেন, এদের চাইতে মূর্খ আর কেউ? ওই ব্যক্তি হলো বুদ্ধিমান এবং জ্ঞানী, যিনি তার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আমার নবীকে চিনে, আমার নবীকে সম্মান করে, আমার নবীকে মোহাব্বত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? জোরে বলুন না, ঠিক না ঠিক? সেজন্য এমন এক কঠিন ক্রান্তি লগ্নে আমরা এসে উপনীত হলাম, যে সময়ে নবীর শানে বহুমুখী আঘাত। তো এই মুহূর্তে আমার নবীর শানের চর্চা ঘরে ঘরে হওয়া, পরিবারে পরিবারে হওয়া, সমাজে সমাজে হওয়া, এটা বড় জরুরি হয়ে পড়েছে। কথা বলেন না, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সেজন্য আজ মাহে রজবের 24 তারিখ, এখন চলতেছে বাদে মাগরিব থেকে। দিনের বেলায় ছিল কয় তারিখ? 23 তারিখ। এই কথা বলেন না বাবা, কয় তারিখ? 23। এখন চলতেছে 24 তারিখ। আগামী সোমবার 26 তারিখ দিবাগত রাতে 27 তারিখের রাত হবে। সোমবার দিন গত হয়ে যেটা রাত আসবে, আজকে জুমাবার দিবাগত একটা রাত আসলো না এখন? আগামী সোমবার দিবাগত যেটা রাত আসবে সেটা হবে রজবের 27 তারিখের রাত। সুবহানাল্লাহ বলুন না। এই রজবের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে, আল্লাহর বন্ধুকে আল্লাহ লামকানের মেহমান বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে কি একটু বলবেন?
আমার সাথে কি সবাই বলতে পারবেন? তাহলে দেখি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। এই মিনহাজ একটু সানা হবে, সাহেব হবে তো না, সা সা সা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম আলাইকা। জোরে তারা রাহো কি বুক লাগি না হনো ফেরত বুকাই গিয়ে নে ফেরত কি দা চলে আসছে, তাহলে আওয়াজ নাই কেন? একটু আওয়াজ করতে হবে। মুরব্বীদেরকেও বলবো বাবা একটু অনুরোধ করতেছি, কারণ হলো শ্রোতার কারণে বক্তার উৎসাহ। আপনারা যদি চুপ করে থাকেন আমি ওয়াজ করবো কেমনে? হ্যাঁ, সেজন্য একটু আওয়াজ করা লাগবে, একটু মহব্বত নিয়ে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম আলাইকা, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রাল আনাম, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রাল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম আলাইকা। মেরাজ রজনীতে আল্লাহ আপনি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে, দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে। রব তাআলা মোহাব্বত দিয়েছেন সালাম, ইয়া নবী সালাম আলাইকা। জোরে সালাম ইয়া নবী, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রাল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। একটু জোরে বলেন মারহাবা, আর একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই মেরাজ এটা আমার নবীর একটা শ্রেষ্ঠ মুজিজা। যারা আমার নবীর শান বুঝে না, না বুঝেই কিন্তু বিয়াদবি করে, কথা বলেন না ঠিক না ভাই ঠিক? অথচ আমার নবীর শান আল্লাহর সৃষ্টি জগতে অতুলনীয়। নবীর মর্যাদার সাথে কারো মর্যাদার তুলনা হয় না, সেরকম নবী আমাদের প্রিয় নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের 15 পারা, এই কয় পারা? ফানিসে নামাও না, একটু সুন্দর করে বসো। হ্যাঁ, কয় পারা বললাম? 15 পারা। এখানে হাফেজ সাবরা আছেন, অনেকেই হাফেজ। আমাদের হেলাল হুজুর আছে, আমাদের বেলাল হুজুর আছে, হেলাল হুজুর, বেলাল হুজুর, আনোয়ার হুজুর, সব হুজুর এখানে হাফেজ সাহেব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের 15 পারা খুলেন, রব্বুল আলামিন পরওয়ারদিগার ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলেন, খেয়াল করেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে তো সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান মানে আল্লাহর পবিত্রতা। এই জোরে বলেন না, কার পবিত্রতা? আল্লাহর পবিত্রতা।
আল্লাহর বিভিন্ন পরিচয় আছে, সেখান থেকে একটি পরিচয় হলো আল্লাহ আল্লাহর নবীকে মেরাজ করিয়েছেন। কথা বলেন না, আল্লাহর নবীকে কি করিয়েছেন? আরো জোরে বলেন, আল্লাহর নবীকে কি করিয়েছেন? এখানে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আমাদের বেলাল হুজুর, ওনার অনেক পরিচয় আছে। ওনার একটা পরিচয় হলো তিনি এনাম হুজুরের ছেলে। ওনার একটা পরিচয় হলো উনি ইউসুফ মালুম মসজিদের সহকারী ইমাম, তাই না? আবার ওনার শ্বশুর বাড়িতে ওনার পরিচয় হলো তিনি শ্বশুর বাড়ির জামাই। আবার ওনার স্ত্রীর কাছে ওনার পরিচয় হলো নিজের জামাই। ওনার সন্তানের কাছে ওনার পরিচয় হলো বাপ। মানুষ কয়জন? কথা না হন, কারা জোর হন না? মানুষ কয়জন? পরিচয় অনেক, পরিচয় অনেক। আল্লাহ রব্বুল আলামিন মালিক, রব্বুল আলামিন খালিক, রব্বুল আলামিন রাযিক। রব্বুল আলামিনের অসংখ্য নাম আছে, অসংখ্য অতুলনীয় ক্ষমতা আছে। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পবিত্রতা। এই কথা কেন বললেন? এই কথা বলার কারণ হলো আল্লাহ যে আল্লাহর নবীকে মেরাজের মতো এই অতুলনীয় একেবারে যেটা বিভাগকে হতবাক করে ফেলবে, এই আশ্চর্যজনক ঘটনা আল্লাহ যে ঘটিয়েছেন এটা অনেক মানুষের বুঝে নাও আসতে পারে। আল্লাহ বলে এই দুনিয়ার মানুষ তোমরা বুঝো বা না বুঝো, আমি আল্লাহর তো ক্ষমতা আছে, আমি তো মুহূর্তের মধ্যে চাইলে সবকিছু করতে পারি। আর একটু জোরে বলতে হবে তো, আল্লাহ সবকিছু করতে পারেন কিনা? পারেন। ও বাবা জোরে বলেন না, পারেন কিনা? আল্লাহ যে সবকিছু পারেন সেটার একটা বড় দলিল হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এবার প্রশ্ন হলো মেরাজ কেন সংগঠিত হলো? একটা আয়াতে কারিমা কোট করে এনেছি, এটা হলো সূরা তওবার 111 নম্বর আয়াত। ঠিক আছে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে তো, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন রব্বুল আলামিন ক্রয় করেছেন। খেয়াল করুন, ইমানদার থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন তাদের নফসকে, তাদের সম্পদকে। আপনার জানটা আপনি আল্লাহর জন্য দিবেন। খেয়াল করুন, এই খেয়াল করুন সবাই, এটা মোবাইলটা কার? আমার না? জি। হতা হন না বাবা, মোবাইল বিহার আর মনে করেন আমি এটা বিক্রয় করলাম, আমার বেলাল হুজুরকে দিলাম, তাইলে আমি ওনাকে মোবাইল দিলাম, বিনিময়ে তিনি আমাকে টাকা দিবেন। ঠিক না? ঠিক বলেন না? এটার নামই তো ব্যবসা। সেজন্য হেদায়ের মধ্যে আমরা পড়েছি বুরহানুদ্দিন মারগিনানী রহমতুল্লাহি আলাই, ব্যবসা কাকে বলা হয়? মা মানাল ভাই মুবাদালাতুল মাল বিল মাল বিত্তারাদি। মোবাইল দিলাম, তিনি আমাকে টাকা দিলেন, আমি তাকে মোবাইল দিয়ে খুশি, উনি আমাকে টাকা দিয়ে খুশি, দুজনেই যদি রাজি থাকে ওটার নাম হলো ব্যবসা। তো সুদ কাকে বলে? সুদ হলো মানুষ একটার দেওয়ার ইচ্ছা নাই, তারপরও এটা দিতে হচ্ছে, বাধ্য হয়ে দিতে হচ্ছে। আমি ওনার থেকে 10,000 টাকা নিলাম, উনি বলে যে প্রত্যেক মাসে আমাকে 10,000 টাকার বিনিময়ে 1,000 টাকা করে দিতে হবে। কথা বলেন না? তাইলে এটার নাম কি? কথা বলেন না, জোরে বলেন না। এরকম সুদের মহাজন বিভিন্ন জায়গায় আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? অথচ আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ব্যবসা করতে হবে, সুদের কাজ কারবার করা যাবে না। আর জোরে বলুন, সুদের কাজ কারবার করা যাবে না, ব্যবসা করতে হবে। ব্যবসার মধ্যে বরকত আছে। যুগে যুগে নবীগণ, অলিগণ, অনেক বড় বড় মনীষীগণ ওনারা ব্যবসা করেছেন, ব্যবসার মধ্যে বরকত আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। ইমানদারেরা
তাদের জান আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানরা তাদের জীবনটা, ইমানদাররা তাদের জীবনটা, আত্মাটা আল্লাহর জন্য দিয়ে দিবে, তাদের সম্পদকে আল্লাহর জন্য দিবে। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি তোমার নফসকে, তোমার জীবনকে আমার জন্য দিয়েছ, তোমার সম্পদকে আমার জন্য দিয়েছ। কার জন্য? একটু ছোট করে বলেন তো। আল্লাহর জন্য। সবাই বলবেন না কার জন্য? আর চিৎকার দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, তুমি আমাকে তোমার জীবন দিবে, এই জীবনের দাতাকে আল্লাহ। ও বাবা জোরে বলেন না, আল্লাহ। এবং আল্লাহ বলেন, জীবন তো আমি দিলাম, তোমার সেই আমার দেওয়া জীবনটা যদি তুমি আমার জন্য ব্যয় করো, আমার বিধান মতো যদি তোমার জীবনটাকে তুমি পরিচালনা করো, তোমাকে আমি সম্পদ দিলাম, তুমি তোমার সম্পদকে যদি আমার পথে ব্যয় করো, তাহলে আমি আল্লাহ তোমাকে বলছি, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখজনক কথা, আমরা আমাদের জীবনটাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে গেছি। কথা বলেন না, ঠিক না ঠিক? হেদায়েত থেকে দূরে, আল্লাহর পথ থেকে দূরে। নামাজের খবর নাই, মা বোনরা বেপরদা চলতেছে, চারদিক দিয়ে অশ্লীলতার ছড়াছড়ি। কথা বলেন না, ঠিক না ঠিক? মানুষ দুনিয়াদার হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেল। অথচ আল্লাহ বলেন, তোমার জীবনটা যদি তুমি আমি আল্লাহর জন্য ব্যয় করো, তোমার জীবন আমি দিয়েছি, তোমার জীবন মরণ সবকিছু আমি আল্লাহর জন্য হওয়া দরকার। সেজন্য আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু হলো রব্বুল আলামিনের জন্য। সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমাদের জীবনটা আমরা এমন ভাবে থাকি, মনে হচ্ছে যেন আমি কোনোদিন মরবো না। কথা বলেন না, ঠিক না ঠিক? আবার যখন মরে যাই, তখন অবস্থা এমন হয়ে যায়, মনে হচ্ছে যেন আমি দুনিয়ায় কিছুই করি নাই। কারণ করলে তো আমি সাথে নিয়ে যেতে পারতাম। বিল্ডিং গেছে কবরে? না। কথা বলে না। কবরে কি বিল্ডিং গেছে? টাকার বস্তা? স্বর্ণের বড়ি? কি গেছে? আমল গেছে। কথা বলে না, কি গেছে? ও ভাই জোরে বলেন না, কি গেছে? আমল গেছে। আল্লাহ তো এমন মহান, আল্লাহকে কেউ যদি একবার ডাকে, আল্লাহ বলেন, আমি আমার সে বান্দাকে বারবার আমি আমার দিকে কাছে টেনে নিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো, আমাকে কাছে টানো। সবাই বলবে না? এই বলবা না তুমি? বলো, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায়, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায়, দিও দিশা এইটুকু আবদার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। সবাই আমাকে কাছে টানো, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, আরো মোহাব্বতের আওয়াজে আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতের আওয়াজে বলুন ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলুন ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, সেজন্য
ইমানদার মুসলমানের শেষ ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। বলেন জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন জান্নাতুল ফিরদাউস। এটা হলো মুসলমানদের ইমানদারের শেষ ঠিকানা। অন্যান্য নবীগণ তাদের উম্মতকে বলেছে, ও আমার উম্মতেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। আল্লাহকে যদি ভয় করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত রাখবেন। কাকে ভয় করলে? সফলতা কোথায়? আমরা তো সফলতা মনে করি কয়েকটা বিল্ডিং থাকলে, কয়েক কোটি টাকা থাকলে আমি বড় সফল, বিসিএস ক্যাডার হলে আমি সফল। কিন্তু আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলছে, ফামান যুহদিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর যে বান্দা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো, খেয়াল করুন, জাহান্নাম থেকে মুক্ত হতে পারলো, জান্নাতি হতে পারলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজা, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ একজন সফল ব্যক্তি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য সফলতা টাকা পয়সায় নয়, সফলতা গাড়ি বাড়িতে নয়, সফলতা হলো আল্লাহর সন্তুষ্টির উপর। সুবহানাল্লাহ বলুন। তো আমরা তো সেখান থেকে দূরে। আল্লাহ বলছেন তোমার জীবনটা আমি আল্লাহর পথে ব্যয় করো, তোমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। বিআন্না লাহুমুল জান্নাহ, কারণ আমি তোমাকে এর বিনিময়ে কি দেব? জান্নাত। আর যারা দুনিয়াতে বেশি ভোগ বিলাসে থাকবে তাদের কপালে জান্নাত নাই। যারা আল্লাহর জন্য নিজের অস্তিত্বকে বিলীন করতে পারবে, আল্লাহ বলেন তোমার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। দুনিয়াতে কয়দিন বাঁচবো রে ভাই? দুনিয়াতে বাঁচবো 30 বছর, 40 বছর, 50, 60 বছর। বর্তমানে গড় আয়ু হলো 55 বছর। মনে করেন একজনে বাঁচলো 60 বছর আর একজনে 50 বছর, তাহলে দুটা মিলে গড় কত? 55। মানে মোটামুটি কেউ তাড়াতাড়ি ইন্তেকাল করছে, কেউ আর একটু বেশি হায়াত পাচ্ছে। গড় হলো 55 বছর। হয়তো কেউ 60 বছর বাঁচতেছে, কেউ হয়তো 70 বছর, আবার কেউ 40 বছর। ঠিক কিনা বলেন না? হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। খেয়াল করুন কেন এই কথাগুলো বলছি। আমাদের শেষ ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? জান্নাতুল ফিরদাউস। অন্যান্য নবীগণ তাদের উম্মতকে দাওয়াত দিয়েছেন, বলে যে তোমরা জান্নাতি হতে পারবা, আল্লাহকে মানো, জাহান্নামে যেতে হবে না, আল্লাহকে মানো। আর যদি আল্লাহকে না মানো, আমি নবীর রিসালাতকে যদি অস্বীকার করো, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিকানা হয়ে যাবে কি? এই জোরে বলুন না কি? জাহান্নাম। কেউ জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, কিন্তু আল্লাহ বলেন, ও আমার প্রিয় হাবিব, আপনি তো আমার বন্ধু, আপনাকে আমি জান্নাতও দেখাই ফেলবো, জাহান্নামও পরিভ্রমণ করিয়ে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণ না দেখে বলেছেন, আল্লাহ বলেন ওগো নবী, আপনি নবী সেরকম হবেন না, আপনি তো সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমি আল্লাহ আপনার জন্য এত শান দিয়েছি, আপনার জন্য এত মর্যাদা দিয়েছি, আপনি রাসূল হলেন ওই রাসূল যে রাসূল জাহান্নামের কথা যখন বলবেন, এই আমার উম্মতেরা জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য তোমরা আল্লাহকে ভয় করো, তখন আপনি নবী জাহান্নাম তো দেখেই বলেছেন। সুবহানাল্লাহ বলুন। আপনি যখন বলবেন, সেজন্য আল্লাহ আমার নবীর ব্যাপারে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার নবী হলেন উম্মতের আমলের সাক্ষী। সুবহানাল্লাহ বলুন। মুবাশশির মানে হলো মুবাশশিরান বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদদাতা। নাযীরা মানে হলো নাযীরাম বিন নার, মিনান নার অথবা আনিন নার। জাহান্নামের
বই প্রদর্শনকারী, জান্নাতের সুসংবাদ দানকারী এবং উম্মতের আমলের সাক্ষী হলেন আমার দয়াল নবী। আর জোরে বলতে হবে তো সুবহানাল্লাহ। আমার নবী সবকিছু দেখতেছেন, ঠিক কিনা বলেন না? ইয়াসিন তাহা কমলিওয়ালা कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह 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 ला इलाहा अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह। শুধু তাই নয়, আমার নবী দয়াল নবী, কামলিওয়ালা নবী শুধুমাত্র শুধু হাজার নাজের সেটা নয়, আমার নবী এলমে গায়েবেরও অধিকারী। সেজন্য লোরি শরীফের মধ্যেই তো বলা হয়েছে अव्वल आखिर सब कुछ जाने देखे बैदो करीब। सुबहानाल्लाह বলেন না? আমাদের জন্য দূরে আর কাছে আছে, আমার নবীর জন্য কোনো দূরে কাছে নাই, কারণ আমার নবীর হাতের তালু মুবারকের মধ্যে সবকিছু। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেজন্য আশেক তক্তার ফুল থেকে আওয়াজ দিলে এটা সোনার মদিনায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তবে আমার নবী বলেন, ও উম্মতেরা প্রেমের আওয়াজ দাও, প্রেমের আওয়াজ দিলে এটা সোনার মদিনা পৌঁছে যাবে। আর প্রেম না থাকলে বিশাল জ্বালাময়ী বাসন দিলেও ওটা মদিনা শরীফ পৌঁছবে না। মদিনা শরীফ পৌঁছে মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? সেজন্য নবী বলেন, মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ো। আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়লে আমি তোমাদের দরুদ শরীফের আওয়াজ শুনি এবং তোমাদেরকে আমি চিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সেই নবী, কামলিওয়ালা নবী, যে নবী আমাদের আওয়াজ শুনেন, আমাদেরকে দেখেন। সেজন্য এক আশিক বলেছেন, जहां भी हो वहीं से दो सदा सरकार सुनते हैं, पसे आईना सुनते हैं, पसे दीवार सुनते हैं, सारे आईना सुनते हैं, पसे दीवार सुनते हैं, जहाँ भी हो वहीं से दो सदा सरकार सुनते हैं। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বলেছেন, আওয়াজ যেখান থেকে দাও, মোহাব্বতের আওয়াজ হলে আমার নবী ওই রওজা মুবারক থেকে ডাইরেক্ট শুনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, অনেক দূরে চলে আসলাম। আল্লাহ আল্লাহর নবীকে জান্নাত দেখানোর জন্য, কথা বলেন না, কি দেখানোর জন্য? এবং জাহান্নাম দেখানোর জন্য। নবীকে যারা মানবে না তাদের ঠিকানা কোথায়? ওই জোরে বলেন না। নবীকে যারা মোহাব্বত করবে, নবীকে যারা তাজিম করবে, তাদের ঠিকানা কোথায়? আওয়াজ দিয়ে বলতে হবে, আর চিৎকার দিয়ে বলতে হবে। সেজন্য জান্নাতের মালিক হলেন আল্লাহ, কিন্তু জান্নাতে কারা কারা প্রবেশ করবে এই সিলেকশন করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহর হাবিবকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যারা মানবে, আল্লাহর হাবিব তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। নবী বলেন, তুমি গুনাহগার হতে পারো, মনে রাখবে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের গুনাহগারদের জন্য আমি নবী শাফাআত করব, তোমাদেরকে আমি জান্নাতি বানাবোই বানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার পেয়ারা নবীর অতুলনীয় একটি শান হলো এই মেরাজুন নবী। আমার নবী মেরাজের মাধ্যমে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মানুষ
বুঝো না মিনহাজে বিভিন্ন স্টেজে প্রোগ্রাম না করেন ঘরের আল্লাহ নাতে পাকর উসিলাই এ সম্মান এই ইজ্জত আল্লাহ দিনা ন দে ইতাল্লাইয়ান দি রসুল শান ইয়ান মিনহাজুর শান ন মিনহাজে যদি গান গাইতো তাহলে চেয়ার ইয়ানত বসতাম হইতাম না কিল্লে রসুলুর নাত ফরত দিতালে হইতে তুমি ঈদ বজো আয় হয় তুমি বজো বুড়ো ঈদ বজো রসুলুর নাত ফরন না ফরের হন গান গাইনি হন আবার চাইও যার তো নাতে রসুল দৈর্ঘ্য আর গান তানরিক কাজ জন যাইতো না ঠিক না ভাই ঠিক লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোয় আরো জোরে আমাকে পাগল করেছে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ কেন আমাকে পাগল করেছে আমাকে পাগল করেছে একটু জোরে বলেন মারহাবা কেন জানেন ওই মদিনায় আছেন আমার জান মোহাম্মদ রাসূল ওই নবীকে ভালোবেসে আমি যদি মাশাআল্লাহ আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা কিছু যায় আসে না আমাকে মাশাআল্লাহ সবাই বেরোই মদিনা আমাকে পড়ো আমাকে পাগল করেছে এই আওয়াজ দিয়ে পাগল কি এরকম ছোট ছোট আওয়াজ করনি পাগলের অবস্থা পাগলের মতো হতে হবে রে বাবু একটু জোরে আমাকে পাগল করেছে লোকে আমায় পাগল লোকে আমায় পাগল বলে আমার দুঃখ এই দাঁড়ান 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 নবীর পাগল বললে কি দুঃখ লাগেনি না খুশি লাগে জোর কর না কার পাগল দুনিয়ার পাগল নয় রে বাবু নবীর পাগল সুবহানাল্লাহ বলেন না আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি মদিনার দোলে বালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমরা নবী সবাই এই আওয়াজ হবে না বললাম না আর 20 মিনিট সময় ওয়াজের একটু বড় কইরা বলো আমি নবীজির আমরা নবীজির পাগল আমরা মদিনার দোলে বালি মোর মদিনার দোলে বালি মোর নয়নের কাজল আমি নবীজির মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি দো চোখে আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি দো চোখে নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবী সবাই মদিনার পাগল আমরা নবীজির পাগল আওয়াজ দিয়ে বলেন মারহাবা আমার সকল রোগের ওষুধ
দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর আমার সকল রোগের ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর ভক্তি চিত্তে পড়ি যখন, মোহাব্বত নিয়ে পড়ি যখন, হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমরা নবী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমরা নবীর পাগল, নবী যেহেতু মদিনায় তৈবায় শুয়ে আছেন, সেই কারণে আমরা আমার নবীর মদিনা শরীফের পাগল। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক আমার ভাইয়েরা, আমার পেয়ারা নবী দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখানোর জন্য, জাহান্নাম দেখানোর জন্য এই মেরাজের ব্যবস্থা করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।